বাংলাদেশের মহান জাতীয় সংসদে কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী উনি মুসলমানদের ইসলামের অন্যতম ফরজ বিধান উনি পর্দা নিয়ে যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। উনি তারপরে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী, এটা তার স্ত্রী কিনা এটা নিয়ে উনি যে ধরনের কথা বলেছেন, এটা আমি মনে করি মহান সংসদে অন্য একজন এমপিকে হেয় প্রতিপন্ন করা ছাড়া আর কিছুই না। ওনার মুখে দাড়ি, লম্বা পাঞ্জামি, ওনাকে দেখলে মনে হয় যে উনি বাইতুল মুকাররমের খতিব, কিন্তু উনি অন্যের বউ সংসদে দেখার ওনার অনেক তৃষ্ণা। উনি অন্য সংসদ সদস্যদেরকে, মেয়ে সংসদ সদস্য যারা জামাত ইসলামীর আছে, ওনাদেরকে দেখার ওনার অত শখ কেন? ওনার কি শখ জাগে না? ওনার আশেপাশে তো বিএনপি প্রায় 40 থেকে 45 জন সংসদ ওখানে বসা আছে। তাহলে উনি কি করে অন্য সংসদ সদস্যদেরকে দেখার ওনার অনেক খায়েশ? এর মূল কারণ হলো উনি যে লেবাস পরে বসে আছেন, ওনার যে মুখে দাড়ি, যে পাঞ্জামি, এগুলো হচ্ছে ওনার অভিনয়, ভাওতাবাজি। আমরা তো এটাও জানি উনি ছাত্রলীগ করতেন, উনি ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। উনি এখন গুপ্ত হয়ে বিএনপির ভিতরে সুপ্ত হয়ে সে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের সেই কুরুচিপূর্ণ কথা উনি মহান সংসদে বলেছেন। আর না হলে যেখানে ইসলাম পর্দাকে যেখানে ফরজ করেছে, উনি সেখানেই বলেছেন আমাদের মেয়েরা কি সুন্দর দেখা যাচ্ছে, অন্য সংসদ সদস্য যারা আছেন তারা সুন্দর কথা বলছেন দেখতে পাচ্ছি, কিন্তু মুখ তো দেখতে পাচ্ছি না। এটা একটা লজ্জার বিষয়। আমি মনে করি ওনার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হওয়া উচিত। যে বাংলাদেশের ভিতরে কোরআনের পাখি 50 বছর কোরআনের আওয়াজ দিয়েছেন, সেই কোরআনের পাখিকে ধর্ম অবমাননার মামলা গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এরকম বদমাশদেরকেও এরকম ইসলামের ফরজ বিধান ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার করা উচিত। আমার প্রশ্ন জাগে, যারা পর্দা করে, বিএনপি যারা করে, ওদের ভিতরে কি কোনো পর্দানিশী মহিলা নাই? ওনার যে লেবাস, ওনার যে মুখে দাড়ি, আমার তো মনে হয় ওনার বউ পর্দা করে, ওনার মেয়েও পর্দা করে, মনে করলাম নাই করে। বিএনপির ভিতরে যারা হিজাব পরে পর্দা করে, এখন ওই মানুষগুলোর ভিতরে কি জাগে যারা বিএনপি করে পর্দা করে? আমি মনে করি উনি শুধু জামায়াতের সংসদ সদস্যদেরকে অপমান করার নাই, উনি যারা পর্দা করে বাংলাদেশে এরকম প্রত্যেকজন মহিলাকে উনি অপমান করেছেন। এবং বিএনপি যারা করেন, পর্দা করেন, যারা হিজাব পরেন, প্রত্যেকটা মহিলাকে উনি অপমান করেছেন। তাহলে বোঝা গেল বিএনপি আলারা পর্দার দরকার নেই, পর্দা শুধু জামাত ইসলামী করে। বিএনপির একজন সাংসদ, আমি নাম বলবো না, উনি বলেছেন জামায়াত ইসলামকে তাদের নিজস্ব সম্পত্তি মনে করে। আরে ভাই, জামাত ইসলামকে নিজস্ব সম্পত্তি মনে করবে কেন? আপনি ইসলামকে নিজস্ব সম্পত্তি মনে করেন, জামাত ইসলামের কোনো আপত্তি নাই। আপনি যদি বুরকা পরেন, আপনার মেয়ে যদি, আপনার বউ যদি বুরকা পরে, জামাত ইসলামের কোনো আপত্তি নাই। আপনার সংসদ সদস্যরা যদি হিজাব পরে, বুরকা পরে, জামাত ইসলামের কোনো আপত্তি নাই। আপনি যদি সুদ না খান, ঘুষ না খান, জামাত ইসলামের কোনো আপত্তি নাই। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাত ইসলামের কোনো আপত্তি নাই। আপনি যদি টেন্ডারবাজি না করেন, জামাত ইসলামের কোনো আপত্তি নাই। আপনি যদি সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি না করেন, জামাত ইসলামের কোনো আপত্তি নাই। আপনি যদি দর্শন কাজে লিপ্ত না থাকেন, জামাত ইসলামের কোনো আপত্তি নাই। আপনি যদি বাংলাদেশে ভারতীয় হালালি না করেন, জামাত ইসলামের কোনো আপত্তি নাই। আপনি যদি মুসলমানদের আলেমদের বিরুদ্ধে কথা না বলেন, ইসলামের বিরুদ্ধে কথা না বলেন, জামাত ইসলামের কোনো আপত্তি নাই। এখন আপনি আপনারা এগুলা করবেন, আর জামাত ইসলামী আপনাদেরকে বাধা দেবে। আপনারা বলবেন নির্বাচনের আগে আমরা মদিনা সনদ দিয়ে দেশ চালাবো, কিন্তু নির্বাচনের পরে কোনো কিছুই নাই। আপনি নির্বাচনের আগে অনেক হুজুর কথা বলেছেন, মাথায় টুপি, রাস্তার উপরে নামাজ, এখন সেগুলো দেখা যাচ্ছে না। এখন আপনারা এগুলা মুখ দিয়ে বলবেন, কাজে বাস্তবায়ন করবেন না।
তা আপনি যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে আসেন, ইসলাম পালন করেন, আমরা আমরা জামাত ইসলামীরা যারা আমরা জামাত ইসলামীর অ্যাক্টিভিস্ট নিয়ে কথা বলি, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা ইসলামের পক্ষে আসেন। ইসলামের পক্ষে আসলে তো আমাদের কোনো সমস্যা নাই। আপনারা ইসলামের পক্ষে আসতে পারেন না, ইসলামের পক্ষে কথা বলতে পারেন না, তাই আপনাদের অনেক জ্বালা। আপনি যদি নামাজ পড়েন, সুদ না খান, ঘুষ না খান, টেন্ডারবাজি না করেন, চাঁদাবাজি না করেন, এটাও তো ইসলামে যদি আপনি যদি ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। এগুলি তো ইসলাম। আপনি ইনসাফ করবেন না, আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, নামাজ পড়বেন না, টেন্ডারবাজি করবেন, চাঁদাবাজি করবেন। আর আমরা যখন বলবো তখন বলবেন যে জামাত ইসলামী এই ইসলামকে নিজস্ব সম্পত্তি মনে করে। জামাত ইসলামী কেন ইসলামকে নিজস্ব সম্পত্তি মনে করবে? আজকে কোনো হিন্দু যদি সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সে যদি নামাজ পড়ে, দাঁড়িয়ে একটু তার বউ যদি পর্দা করে, আমরা তাকে সাধুবাদ জানাবো। তাহলে ইসলাম জামাত ইসলামের নিজস্ব কোনো সম্পত্তি নয়, ইসলাম পৃথিবীর প্রায় 750 কোটি মানুষের নিজস্ব সম্পত্তি। আজকে ভারতের নরেন্দ্র মোদী, আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যদি আজকে ইসলাম কবুল করে, ইসলামের পতাকা তলে এসে যদি ইসলামের পক্ষে কথা বলে, আমরা তাকে সাধুবাদ জানাবো। কিন্তু ইসলামের পক্ষে মুসলমান হয়ে ইসলামের পক্ষে আসবেন না, ইসলামিক কাজ করবেন, চাঁদাবাজি করবেন। আপনারা কোন দল করবেন? দলীয় লোকদের মাধ্যমে 3 মাসে 600 লোককে হত্যা করবেন। আর এগুলা যখন ইসলাম দিয়ে কথা বলা হয়, তখন বলবেন ইসলামকে জামাত ইসলাম নিজস্ব সম্পত্তি মনে করে। আরে ভাই, জামাত ইসলাম তো ইসলামকে নিজস্ব সম্পত্তি মনে করে না। আপনারা ইসলামিক কাজ করেন বিদায় জামাত ইসলামকে আপনাদের বলে, তাই আপনাদের অনেক জলে কেরে ভাই। সত্যের দিকে আসেন। আপনারা তো রাজনীতি করেন টাকা ইনকাম করার জন্য। আপনাদের রাজনীতি মানে কি? রাজনীতি করবেন, মেম্বারি দাঁড়াবেন, চাল চুরি করবেন, গম চুরি করবেন, রাজনীতি করবেন, উপজেলা চেয়ারম্যান হারাবেন, তারপর আপনার টেন্ডারবাজি করবেন, সন্ত্রাসী করবেন। আপনার তো কাজে এগুলা। তা আপনারা রাজনীতি করার মাধ্যমে আপনারা ইনকাম করেন। জামাত ইসলামী তো রাজনীতি করে ইনকাম করার জন্য না। জামাত ইসলামী রাজনীতি করে দেশের জনকল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। আপনারা দেখেন না, জামাত ইসলামী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে, এশিয়ার সেরা ব্যাংক। জামাত ইসলামী ইবনে সিনা করেছে, বাংলাদেশের সেরা হাসপাতাল। আপনারা এগুলোকে দেখেন না? আপনারা পারলে একটা ইসলামিক ব্যাংক করে দেখান তো, আপনারা পারলে একটা ইবনে সিনা করে দেখান তো। আপনারা চুরি করবেন, ডাকাতি করবেন, আর ইসলাম নিয়ে যখন জামাত ইসলামী কথা বলবে, তখন বলবেন জামাত ইসলামী ইসলামকে সম্পত্তি মনে করে। আসলেও আপনারা ভাই বুঝেন না। আপনারা ওই যে এক কথা না, রাজনীতি করেন নিজেদের মানি পয়সা কামানোর জন্য, ব্যাংকে কারি টাকা রাখার জন্য, বিদেশে টাকা পাচার করার জন্য। আর জামাত ইসলামী রাজনীতি করে এই দেশের মানুষের উপকারের জন্য, জনকল্যাণের জন্য। আর এতে আপনাদের সমস্যা, কারণ জামাত ইসলামী যদি একবার রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আপনাদের যে ভাওতাবাজি রাজনীতি, যে ভণ্ডামি, আপনাদের যে চকলকড়ি মিথ্যাবাজি, এগুলো সব পাশ হয়ে যাবে। আর আপনাদের দোসর ভারতও মনে করে, আহারে যদি জামাত ইসলামী ক্ষমতা আসে, তাহলে আমরা যে বাংলাদেশে আর চাটুকারি করতে পারবো না। বাংলাদেশে আমাদের যেই কজন হালাল আছে তাও স্তব্ধ হয়ে যাবে। তাই ভারতও মনে করে জামাত ইসলামী যদি একবার ক্ষমতায় আসতে পারে, তাহলে আমরা যে 71 ট্যাবলেট বিক্রি করি, 71 রাজাকার, আল বদর, মুক্তিযুদ্ধ বিরোধী, আল শামস, আমরা যে এগুলো আজকে 54 বছর যে চেতনা বিক্রি করতেছি আওয়ামী লীগকে দিয়ে, এগুলো আর কাজ হবে না। এবং আমরা শেখ মুজিবকে যে আমরা 72-এর সংবিধান লিখে দিয়েছি, জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, তাহলে তো 72-এর সংবিধান নামে কোনো কিছুই বাংলাদেশে থাকবে না। আমাদের দালালি কোনো কিছুই কাজ হবে না। এই জন্য ভারতেরও জ্বালা, আপনাদেরও জ্বালা। ভারতের জ্বালা, এদেশে ভারতের শেখ হাসিনার মতো নতুন কোনো মুখ্যমন্ত্রী তৈরি করতে পারবে না। আর আপনাদের জ্বালা হলো, আপনারা জামাত ইসলাম ক্ষমতা আসলে আপনারা আর এই দেশে রাজনীতি করে হালুয়া রুটি খাইতে পারবেন না। আরও বাম ও রামদের জ্বালা হচ্ছে, জামাত ইসলামী ক্ষমতা আসলে এই দেশে আর ভারতের দালালি করে আর টকশোতে বসে পাকনা কথা বলে ইনকাম করতে পারবে না। আর পুলিশ প্রশাসন, বাংলাদেশের প্রশাসনে যারা আছে, ওরাও মনে করে জামাত ইসলামী ক্ষমতা আসলে আমরা সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, আমরা আর
হ্যাঁ, চাকরি দিয়ে আমরা চাকরির বিনিময়ে আমরা ঘুষ খেতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে আমরা অবৈধ ইনকাম করতে পারবো না। সারা বছর চাকরি করে অবৈধ ইনকাম করবে, তারপরে আবার চাকরি শেষে রাজনীতিতে আসে এমপি মন্ত্রী হয়ে যাবে। জামাত ইসলামী ক্ষমতা আসলে তো প্রশাসনে আর এগুলা চুরি করতে পারবে না, বন্ধ হয়ে যাবে। শুধু একমাত্র যে সরকারি বেতন ছাড়া, এই বেতন ছাড়া অন্য কোনো লভ্যাংশ সরকারি চাকরিজীবীদের পকেটে আসবে না। তাই সরকারি চাকরিজীবীদের অনেক চিন্তা, ভারতেরও অনেক চিন্তা, তারপরে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিরও অনেক চিন্তা, রাম ও বামদেরও অনেক চিন্তা। কারণ জামাত ইসলাম যদি সরকার গঠন করে, এইরকম ভারতের দালালি কাজ হবে না, প্রশাসনের দুর্নীতি কোনো কাজ হবে না, বাম ও রামদের দেশে কোনো ভারতীয় আধিপত্য বিস্তারে কোনো কাজ হবে না, এবং বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করে ইনকাম করা কোনো কাজ হবে না। তাই সবাই মিলে আওয়ামী লীগ, বিএনপি, ভারত, এদেশের সেনাবাহিনীর কিছু লুবি, কিছু সকল না, কিছু প্রশাসনের লুবি কর্মকর্তা, বাম ও রাম সব মিলে একজোট জামাত ইসলামীকে ঠেকাতে হবে। এ হচ্ছে বাংলাদেশের রাজনীতি। কিন্তু আল্লাহ যদি একদিন চায়, মাত্র বিরোধী দলে ক্ষমতা এসেছে, এরপরে যদি আল্লাহ রহম করে সরকার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি নতুন একজন ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্ট। আমি কথা বলি দেশের পক্ষে, আমি কথা বলি এদেশের মানুষের কল্যাণে, আমি কথা বলি ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে। আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক এবং ইউটিউব একই নামে YKTV 24 দিয়ে করা। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।